আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনেকেরই অনুরোধ স্যার গ্রামারে ন্যারেশনের ক্লাস দেন। তারই প্রেক্ষাপটে অনেকের রিকোয়েস্টে আজকে তোমাদের মাঝে ন্যারেশন নিয়ে আমি হাজির হয়েছি। এসএসসি এবং এইচএসসি উভয়ের জন্য এই ন্যারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেরই এই ন্যারেশন ভয়ের একটি কারণ। আশা রাখি আমার এই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে ন্যারেশন নিয়ে আর কোনো ভয় তোমাদের থাকবে না। আজকের এই ন্যারেশনে আলোচনা করব আমার লেখা হাবিবস ইংলিশ বই থেকে। তোমরা অনেকেই এই বইটি সংগ্রহ করেছো, যারা এখনো এই বইটি সংগ্রহ করোনি কিন্তু করতে চাও, ঘরে বসেই ইংরেজি শিখতে চাও, তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন, আমরা কুরিয়ার করে তোমার হাতে ইনশাল্লাহ এই বইটি পৌঁছে দিব। আশা রাখি এই হাবিবস ইংলিশ বইটি ভালো লাগবে। চলো দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। ন্যারেশন মানে হলো উক্তি। ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হলো উক্তি। আমরা কাকে বলে, কত প্রকার, এগুলাতে আপাতত যাচ্ছি না। ন্যারেশন হলো দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। এখন আজকে আমাদের মূল যে আলোচনা, যে ন্যারেশন করতে আমাদের প্রথমত কি শিখতে হবে। ন্যারেশন করতে গেলে প্রথমত আমাদের যেটা শিখতে হবে পার্সন পরিবর্তন। দ্বিতীয় আমাদের যেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের শিখতে হবে জয়েন অফ লিঙ্কার্স। এই জয়েন অফ লিঙ্কার্স আমাদের শিখতে হবে। আজকে আমরা এই দুইটি খুব চমৎকারভাবে, খুব সহজ ওয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব পার্সন পরিবর্তন। এই ন্যারেশনে পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় এটা ইনশাল্লাহ আলোচনা করব। আমরা সবাই জানি এই পার্সন হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সন কত প্রকার? তিন প্রকার। পার্সন কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন কোনগুলো? যেগুলো আমরা নিজেকে নিয়ে বলি, আই, উই, এগুলো হলো ফার্স্ট পার্সন। মাইন, এগুলো হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ, ইয়োর। থার্ড পার্সন হি, সি, ইট, দে। আমরা যদি একটু বলি, ফার্স্ট পার্সন আই, উই, মাই। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর। থার্ড পার্সন হি, সি, ইট, দে, যে কোনো নাম। তার মানে ফার্স্ট পার্সন যেগুলা নিজেকে নিয়ে বলে, আই, উই, মাই, মাইন, আমি এখানে লিখে দিতে পারি মাইন। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর। থার্ড পার্সন হি, সি, ইট, দে, বা যে কোনো নাম। এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দে হলো প্লুরাল নাম্বার। তাহলে আমরা জানলাম পার্সন হলো তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, মাই, মাইন। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ, ইয়োর। থার্ড পার্সন কোনগুলো? হি, সি, ইট, দে, বা যে কোনো নাম। এখন যেটা আমাদের দরকার, এই পার্সন কাকে অনুসরণ করে, কাকে ফলো করে, এইটা আমাদের জানতে হবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসলে খুব ভালো হবে। ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? অবজেক্টকে অনুসরণ করে। থার্ড পার্সন অপরিবর্তিত। তার মানে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। যখন আমরা ন্যারেশন করব তখন ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে অনুসরণ করবে। আমাদের ইনভার্টেড কমার মধ্যে বা রিপোর্টেড স্পেসের মধ্যে যে পরিবর্তন আনতে হবে, তখন ফার্স্ট পার্সন অবশ্যই সাবজেক্টকে অনুসরণ করবে এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে। থার্ড পার্সনে কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। আশা রাখি এখন এটা আমরা বুঝতে পারলাম
যে পার্সন ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে, এবং থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে। এখন যদি আমরা উদাহরণের মাধ্যমে আলোচনা করি তাহলে আরো একদম ক্লিয়ার তোমরা ধারণাটা পাবে, কনসেপ্ট একদম ক্লিয়ার হবে। আমরা এখন উদাহরণের মাধ্যমে একটু আলোচনা করব। উদাহরণ, হি said to me I am with you। তার মানে he said to me, সে আমাকে বলল, I am with you, আমি তোমার সাথে আছি। আমরা আরেকটা বাক্য নেই, he said to me you are ready to do it। You are ready to do it। আমরা আরেকটি বাক্য নেই, he said to me, এখানে you are ready to do না দিয়ে আমরা দিতে পারি you are like to me। You are like to me, তাহলে সুন্দর হচ্ছে। এইখানে দিতে পারি he said to me, সে আমাকে বলল, she is like to, এখানে বাক্যটা এইভাবে না দিয়ে she is ready to eat, she is ready to do it। আসলে কি এখন একদম ক্লিয়ার? শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনটা সেন্টেন্স আমরা লিখছি, তিনটা আমরা বাক্য আমরা লিখলাম। he said to me, সে আমাকে বলল, I am with you, আমি তোমার সাথে আছি। দ্বিতীয় বাক্য, he said to me, সে আমাকে বলল, you are like to me, তুমি আমাকে কি করো? পছন্দ করো। he said to me, সে আমাকে বলল, she is ready to do it। এখন এই তিনটি বাক্য কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় সেটা আমরা শিখব। এর সাথে তোমাদের একটু জানিয়ে রাখি, একটি ন্যারেশন বাক্যে দুটি অংশ থাকে, একটি হলো রিপোর্টেড ভার্ব, একটি হলো রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে তাহলে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা থাকে তাহলে তাকে বলে রিপোর্টেড ভার্ব। তাকে কি বলে? রিপোর্টেড ভার্ব। এখন চলো এক্সাম্পল আমরা সমাধান করি। হি said, he told me that। আমরা এই অংশটার ব্যাখ্যা আপাতত যাচ্ছি না, আমরা শিখবো পার্সন পরিবর্তন শিখতেছে। এই অংশটা আমরা পরে আলোচনা করব। এই said to উঠে গিয়ে told হয়েছে, said to উঠে গিয়ে কি হয়েছে? told। এটার আমরা আলোচনা একটু পরে করব। এখন আমরা মূল যেটা আমরা শিখতেছি পার্সন পরিবর্তন। আই কোন পার্সন বলতো? আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। এই আই হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। কিছুক্ষণ আগেই যেটা তোমাদের শিখলাম যে ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। সাবজেক্ট কি আছে? হি, তার মানে এখানে বসবে হি। ভালোভাবে বুঝিও যে আই হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্ট আছে হি, এখানে বসাইলাম হি। আর এম ইজ আর থাকলে, এম ইজ আর থাকলে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। এম ইজ আর থাকলে আমরা কি বসাবো? ওয়াজ। তার মানে এম আছে, এখানে কি হবে? ওয়াজ। উইথ এর কোনো পরিবর্তন নেই, উইথ। ইউ কোন পার্সন? ইউ হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? অবজেক্টকে অনুসরণ করে। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? অবজেক্টকে অনুসরণ করে। অবজেক্ট আছে মি, তার মানে এখানে বসবে মি। আশা রাখি এটুকু তোমাদের একদম ক্লিয়ার। তার মানে আমরা কিন্তু শিখতেছি, ভালোভাবে মনে রাখবে, আমরা কিন্তু আজকে পার্সন পরিবর্তন শিখতেছি। আই এম উইথ ইউ, আই হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। সাবজেক্ট আছে হি, এইখানে বসছে হি। এম ইজ আর থাকলে বসে ওয়াজ, এম আছে এখানে ওয়াজ। উইথ ইউ হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে, অবজেক্ট আছে মি, এখানে বসছে মি। আশা রাখি এটা একদম ক্লিয়ার। এইখানেও হি সেড টু মি একই উত্তর হবে, এটুকুতে আমরা যাচ্ছি না, কারণ আমরা শিখতেছি তো পার্সন পরিবর্তন। এবার বলো তো ইউ কোন পার্সন? বলো ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? অবজেক্টকে।
সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? অবজেক্টকে। অবজেক্ট আছে এখানে মি, তার মানে এর সাবজেক্টিভ ফর্ম হবে এখানে হবে আই। কি হবে এখানে? আই। আমরা জানি এম ইস আর থাকলে কি হয়? ওয়াজ হয়। কি হয়? ওয়াজ হয়। লাইক কোনো পরিবর্তন হবে না। লাইক টু মি কোন পার্সন? বলো, মি কোন পার্সন? মি হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। যেহেতু আছে সাবজেক্ট এখানে আছে হি, তার মানে এখানে বসে যাবে হিম। কি বসবে? হিম। আশা রাখি আমি বোঝাইতে পারছি। তার মানে দেখো এই যে ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচ কিভাবে পরিবর্তন হয়? পার্সনের মাধ্যমে বা পার্সনের দ্বারা। তাহলে ইউ কোন পার্সন? ভালোভাবে দেখো, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কাকে অনুসরণ করে? অবজেক্টকে। অবজেক্ট কি আছে? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। আই বসে গেছে। এম ইসার থাকলে কি বসে? ওয়াজ। লাইক টু টু। মি হলো কোন পার্সন? ফার্স্ট পার্সন। কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। হি, যেহেতু অবজেক্ট হিসেবে বসবে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা রাখি এটা একদম ক্লিয়ার। এবার আসো তৃতীয় বাক্যে। হি সেড টু মি, এখানেও তো উত্তর এই সেম টু হবে। হি টোল্ড মি দ্যাট। এটুকু তো আমরা যাচ্ছি না, আমাদের আলোচনা হলো পার্সন পরিবর্তন। এবার দেখো এখানে আছে সি। সি কোন পার্সন? সি তো থার্ড পার্সন। থার্ড পার্সন পুরো পরিবর্তন হয় না, থার্ড পার্সন অপরিবর্তিত। তার মানে এখানে সি থাকবে। সি থাকবে। এম ইসার থাকলে কি হয়? ওয়াজ হয়। এম ইসার থাকলে কি হয়? ওয়াজ হয়। তার মানে শি ওয়াজ রেডি, আর ই এ ডি ওয়াই, রেডি টু ডু ইট। কোনো পরিবর্তন নাই। সরি, এখানে ইনভার্টেড কেন? ফুল স্টপ। আশা রাখি আমি এইটুকু একদম ক্লিয়ার যে পার্সন পরিবর্তন ন্যারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পার্সন পরিবর্তন। কিভাবে পার্সন পরিবর্তন করা হয়? এবার একটু আমরা জাস্ট খালি আমরা রিভিশন করব যে কিভাবে পার্সন পরিবর্তন করা হয়। এখানে আই কোন পার্সন? বলো কোন পার্সন? ফার্স্ট পার্সন। কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। এই দেখো আই, সাবজেক্ট হলো হি, এখানে বসে গেছে হি। এম ইসার থাকলে কি হয়? ওয়াজ উইথ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? অবজেক্টকে। অবজেক্ট কি আছে? মি। তার এই দেখো শেষে মি বসে গেছে। এবার দ্বিতীয় বাক্যে ইউ হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? অবজেক্টকে। অবজেক্ট আছে মি। মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। আই বসে গেছে। এম ইসার থাকলে হয় ওয়াজ। লাইক টু। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। হি আছে, বসে গেছে হিম। এবার দেখো তৃতীয় বাক্য। সি হলো কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন কাকে অনুসরণ করে? কাউকে অনুসরণ করে না। থার্ড পার্সন অপরিবর্তিত, এই কারণে সি বসে আছে। এম ইসার থাকলে কি হয়? ওয়াজ হয়। এম ইসার থাকলে কি হয়? ওয়াজ রেডি টু ডু ইট। আশা রাখি তোমাদের পার্সন পরিবর্তন ক্লিয়ার। তাহলে শেষ কথা যেটা, ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে, থার্ড পার্সন অপরিবর্তিত। আশা রাখি এটা একদম তোমাদের ক্লিয়ার হবে। আশা রাখি একদম ক্লিয়ার। আমাদের নেক্সট দ্বিতীয় ধাপের ক্লাস হলো জয়েন অফ লিঙ্কার্স। এটা আমাদের দ্বিতীয় ধাপের ইনশাল্লাহ ক্লাস। তোমাদের যে কোনো গ্রামারের উপরে যদি কোনো ক্লাস লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব।